প্রিয় ছাত্রছাত্রী ৯.১-এর প্রশ্ন ২৩। দেখো এখানে দেশে কসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। দেখো একটা মজার বিষয় একটু খেয়াল রাখতে হবে যে প্রতিটা অঙ্কের পূর্বের অঙ্কের সাথে কিছু আংশিক মিল থাকে। কি বলো? পূর্বের অঙ্কের সাথে আংশিক মিল থাকে। যেমন আমরা ২০ করছি, সরি 22 করছি, 22-এর সাথে 3-এর আংশিক মিল আছে, ওটা কিন্তু মান নির্ণয় করছি, এটাও কিন্তু মান নির্ণয়। তাহলে মান নির্ণয় আমরা কি লিখতে পারি? সমাধানে আমরা লিখতে পারি দেওয়া আছে। কি লাগবে বলো? দেওয়া আছে। দেখো আমরা এই পাশে লিখবো না, এখানে লিখবো দেওয়া আছে। আমরা লিখছি, দেখো কসেকে মাইনাস কটে সমান 4/3। দেখো এই অঙ্কের একটু মজার ব্যাপার আছে, এটা বা চিহ্ন আমরা দেব। দেখো এখানে এক বিপরীতটা না আছে মাইনাস, এটা দিয়েছি প্লাসের মান নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা বিপরীত দ্বারা গুণ করে উভয় পক্ষে। দেখো এখানে কসেক এ মাইনাস কটে ইন্টু কসেকে প্লাস কটে 4/3-এর সাথে আমরা কসেকের সাথে গুণ করে দেবো। কসেকে প্লাস কটে এই দুইটা মান দ্বারা আমরা গুণ করে কটের সাথে, একটু খেয়াল করে দেখো, দেখতে পারতেছো কিনা জানি না, উভয় পক্ষরে আমরা এই পাশের অঙ্কটারও আমরা গুণ করে দেব। যেহেতু আমাদের স্পেস কম, এই জন্য একটু বুঝতে আসলে এটা টেনে আনলে বোঝা যাবে সহজে। দেখো আমরা একটু বার টানলাম। দেখো এখানে আমরা কি লিখব? দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে এ স্কোয়ার সমান যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এটা আমরা অঙ্ক করে আসছি যেহেতু। দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি, দেখো এখানে আমরা স্কোয়ার দিতে পারি। দেখো কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে আমরা এখানে 4/3 একটু খেয়াল করতে হবে। আর এখানে কি আছে? কসেক এ প্লাস কটে প্লাস কি বলো? কটে। এবার কি দেখা যাচ্ছে? দেখো এই যে আমরা দিয়ে দিছি, দেখছো? এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কসেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, তাহলে এর সমান আমরা কি একটা মান নিতে পারি, একটা কি বলো মান আমরা দিতে পারি। যে এটার সমান আমরা এ স্কোয়ার মাইনাস এটার আমরা স্কোয়ার দেবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? 1 নিতে পারি। এটা আমরা 1 দিলাম। যদি আমরা 1 দিই তাহলে আমাদের 4/3 এখানে আসে বলো কসেক এ প্লাস কটে। এই যে আমাদের কাজ চলে আসলো, দেখছো? এখন একটু সহজ হয়ে গেল, একটু খেয়াল করে দেখো, সহজ। এখন যদি সহজ হয় আমরা আর একটু কাজ করি। দেখো এখন এরা কিন্তু এই পাশে একটা সংখ্যা, এই পাশে একটা সংখ্যা, একটু খেয়াল করো, এই পাশে একটা সংখ্যা, এই পাশে একটা সংখ্যা। তাহলে অল্টারনেট যখন হয়, ভাগ থাকলেই গুণ হয়ে যায়, এটা আমরা জানি। আর স্থান পরিবর্তন করলে ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, এটা হলো স্থান পরিবর্তন করলে। তাহলে আমরা এটা কি সম্পর্ক আছে? এটা গুণ সম্পর্ক। আমি মনে করে এই রাশিটারে এই 1-এর পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি সুন্দর আছে? এটা আছে 4/3 ভাগ সম্পর্ক। যখন আমি এই পাশে নিয়ে আসবো তখন কি উল্টে যাবে? তাহলে উপরে 3 নিচে 4 চলে আসলো। তাহলে এখানে নিচে থাকলো কি? কসেক এ প্লাস কটে, এটা থাকলো। এখন 3/, কি বলো? 4, 3/4 এই যে কসেক এ প্লাস কটে। এটা জাস্ট আমরা এই পাশে উল্টাই দেব, যে কসেক এ প্লাস কটে সমান 3/4। এইটা হলো নির্ণয় মান। এটা কি বলো? নির্ণয় মান। দেখো এটা কি বলো? নির্ণয় মান। আমরা উল্টাই দিছি, দেখো 3/4 আমরা এই পাশে নিয়ে আসছি, আর এখানে আছে কত? তোমার 3/4। দেখো এই 1 দ্বারা গুণ করলে কি 3/4ই হয়।
তাহলে এইখানে টুক বস্তু কিনা জানি না। দেখো 4/3 আছে, 4/3 যখন এই পাশে চলে আসবে তখন এটা কি এই হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে। যেমন 3 ছিল হরে, চলে আসে কি লবে, আর 4 ছিল হর লবে, চলে আসে হরে। তাহলে অন দ্বারা যদি আমি গুণ করি 3/4, তাহলে 3/4 অ্যান্সার হয়ে যায়। তাহলে এই যে এই সংখ্যাটা এটা সমান এই পাশে, তাহলে আমরা এটা একটু ঘোরায় লিখছি, এটা এই পাশে দিছি আর এই সংখ্যাটা এই পাশে দিছি। তাহলে কসেকে প্লাস কটের মান হলো এত। তাহলে এইটা আমরা ডিরেক্টলি অ্যান্সার দিই। অতএব নির্ণয় মান কি বলো, নির্ণয় মান কথাটা লিখতে পারো। দেখো কসেক এ প্লাস কট এ সমান কত, 3/4, এইটা হলো আমাদের অ্যান্সার। দেখো আমাদের এই যে হলো কাজ, দেখছো ক্লিয়ার। একটু এলো